Draw the structure formula for the following compounds. Ethyl ethanoate. তাহলে আমি কি বলছি, এস্টার ড্র করতে চাইলে ফার্স্টেই ওর যে মেইন ব্যাকবোন এটাকে ড্র করা লাগবে। হ্যাঁ, এরপর কি ইথাইল আছে, ইথাইল কোন দিকে হবে, সি ডাবল বন্ড ও ও, এটা ডান দিকে, রাইট? মানে এই অক্সিজেনটা, যে অক্সিজেনটা ডাবল বন্ডেড অক্সিজেন না, ওইটার সাথে কানেক্টেড। তাহলে এখানে একটা ইথাইল গ্রুপ দিলাম, মানে 2 কার্বন কন্টেইনিং অ্যালকাইল। ইথানয়েট, তার মানে এটা একটা কার্বন, তাহলে আরেকটা কার্বন লাগবে, ইথাইল ইথানয়েট। ঠিক আছে, হয়েছে সবার? করো নাই হোমওয়ার্ক? হোমওয়ার্ক করো নাই? আমি বাসে কেমিস্ট্রি বেসিক গুলো আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বিউটাইল বিউটানয়েড এগেইন, ওই যে ব্যাকবোনটা, ব্যাকবোন কোনটা রেড মার্ক করে দেই, এই যে ব্যাকবোন, ব্যাকবোনটা ড্র করার পর আমাকে যেটা করা লাগবে, বিউটাইল করা লাগবে। তাহলে CH2 CH3 CH2 CH2, 4 কার্বনের একটা অ্যালকাইল, তাই না? আর বিউটানয়েড এটাও সেম, এই যে 4টা কার্বন হয়েছে। এই কার্বনটাকে কাউন্ট করতে, মানে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন যেটা, ওটাকে কাউন্ট করতে ভুলো না কিন্তু, এটা কিন্তু স্টুডেন্টরা খুব ভুল করে। এই কার্বন বাদ দিয়ে 4টা কার্বন ক্যালকুলেট করে, তাহলে কিন্তু মার্কস পাবো না, পেন্টানয়েড পাবো। আচ্ছা, ড্র দ্য ডিসপ্লেড ফর্মুলা ফর দ্য ফলোইং কম্পাউন্ডস। মিথাইল বিউটানয়েড, ওইটা আমি তো বলছি, ওইটা আমরা অনেক বেশি করে প্র্যাকটিস করবো। আগে ডিসপ্লেটা প্র্যাকটিস করো, প্রথমে স্ট্রাকচারটা প্র্যাকটিস করলে তোমার জন্য এটা ডিফিকাল্ট হবে। সবগুলোকে ডিসপ্লে ধরে প্র্যাকটিস করো। আর স্ট্রাকচার যদি করতেই চাও, ইথাইল ইথানয়েড আমি জাস্ট একবার করে দিই, CH3 COO CH2 CH3। বাট এটা তুমি তখনই ভালো লিখতে পারবা যখন তোমার এই ডিসপ্লেটা তুমি ভালো পারো। ডিসপ্লেটা দেখা দেখা আর চিন্তা করে করে হচ্ছে তোমার স্ট্রাকচারটা ড্র করা ফর ক্যামব্রিজ। মিথাইল বিউটানয়েড, again same, মিথাইল বিউটানয়েড, এই যে মিথাইল বিউটানয়েড, রাইট? বুঝছো? মিথাইল গ্রুপ, এরপর বিউটানয়েড। ইথাইল প্রোপানয়েড, এই যে ইথাইল, এই যে প্রোপানয়েড। কঠিন শাহির, বোঝা যাচ্ছে? মাহতাব ঠিক আছে? কারো কোন প্রবলেম? তোমার প্রবলেম নেই? ঠিক আছে, ওকে গুড। তাহলে ইথাইল প্রোপানয়েড ডান। টাইম নাও, দেখো কেউ হোমওয়ার্ক করে নাই দেখতেছি। তুমি তুমি করছো? ফাতিমা, ফাতিমা হোমওয়ার্ক করে না। You have big responsibility. Okay, good. কি হয়েছে, অসুস্থ সবাই একসাথে? Been with us for over a month. And my mother was sick, taking care of her. And my brother just got a viral infection, and my dad is just sick. Okay, ঠিক আছে, good. Name the following compounds. বলো, ইয়ে বলো, আবরার বলো। C1, C1 আবরার। মিথাইল প্রোপানয়েড, ভেরি গুড। মিথাইল মানে COO এর পরে একটা মিথাইল, তার মানে মিথাইল। আর এই COO সহ যেটা, এটা হচ্ছে 3টা কার্বনের একটা কার্বক্সিল এটা। ওকে, শাহির C2 বলতে পারবা? শাহির, হ্যাঁ চেনা চেনা লাগতেছে? হ্যাঁ, দেখো দেখো, না না ওইটা না, ওইটা না, বুদ্ধি করে বলো। গেম খেলো না তোমরা, পাজল গেমের মতো। রাবেয়া,
পারবা এটা C2 মিথাইল কেন এই যে ইথাইল আর এটা হচ্ছে মিথানয়েড ইথাইল মিথানয়েড কেউ বলেছে না স্যার আমি বলছি ওসে ঠিক বলছি কেন ওটা হয় না এই যে কেন তোমরা কনফিউজড আমি তো বুঝলাম না ওয়ালাইকুম আসসালাম ঠিক থেকে এই যে স্যার রাবেয়া এই যে COO এর পরে কি আছে 2 কার্বন না 2টা কার্বন না তাহলে মিথাইল কিভাবে ইথাইল আর এই যে কার্বক্সিলেটটা কয়টা কার্বন একটা না তাহলে ইথাইল মিথানয়েড সিম্পল এই যে মিথাইল প্রোপানয়েড এটা সহজ কিছু আছে নাকি এখন কি অফ করবো ফ্যানটা করবো না আচ্ছা নাম্বার 2 টেম্পারেচার কত চিল্লাও কেন Number 2, suppose you have access to bottles of ethanol, propan-1-ol, ethanoic acid, propanoic acid, and concentrated sulfuric acid. Draw the structural formula of all the esters you could make from combinations of the alcohols and carboxylic acid. কি আছে আমাকে একটু বলো তো যার কাছে বই আছে কি আছে ethanol ethanoic acid propan-1-ol propanoic acid আর H2SO4 concentrated কিন্তু হ্যাঁ concentrated sulfuric acid ওরা কি দেখতেছে সবাই ওকে এগুলা দিয়ে আমাদেরকে বলছে কি কত টাইপের এস্টার বানাইতে পারো বলো তো তোমরা বলতে থাকো কত টাইপের এস্টার বানাইতে পারো প্রথমটা কি ইথাইল ইথানয়েড কি দিয়ে বানাবা আর ইথানল আর কি ক্যাটালিস্ট লাগবে না কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এই তিনটা যদি মিলাও তাহলে ইথাইল ইথানয়েড এরপর ইথাইল প্রোপানয়েড তাই না কি লাগবে ইথাইল আসবে কোথা থেকে ইথানল থেকে প্রোপানয়েড কোথা থেকে আসবে প্রোপানোইক অ্যাসিড থেকে আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড লাগবে অ্যাজ এ ক্যাটালিস্ট আর কি প্রোপাইল ইথানয়েড রাইট প্রোপাইল ইথানয়েড তাহলে ইথানোইক অ্যাসিড থেকে ইথানয়েড আসবে আর প্রোপাইল আসবে প্রোপেন-1-ol থেকে আর কি প্রোপানয়েড রাইট সবগুলোর জন্য কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কিন্তু মাস্ট ক্যাটালিস্ট আর কিছু এই চারটা এস্টার পসিবল কেউ কেমন আছো বোঝো নাই ডিফারেন্ট কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহলের কম্বিনেশন নিয়ে তাইলেই খুব সহজ বোঝা যায় আমরা আমার জাস্ট লিখে রাখো তুমি এক্সাম দিবা কোন ইয়ারে 2023 মে মানে তুমি এখন ক্লাস 10 এ আর এক মাস পর তাই না ক্লাস তো কয়েকটা মিস করছো 5টা হবে সবগুলা ভিডিও আপলোড করা আছে দেখা পেলো বুঝছো দেখলে ওটা কভার হয়ে যাবে কভার হইলে আমরা তো অর্গানিক কেমিস্ট্রি পর রিভিশন শুরু করব ঠিক আছে আমাদের জুন মাসের মধ্যে অর্গানিক কেমিস্ট্রিতে আরো কিছু জিনিস বাকি আছে আরো 3-4টা
চ্যাপ্টার বাকি আছে, এরপর আমরা রিভিশন দিব, প্যাস কোয়েশ্চেন পেপার করব, আর একটা টেস্ট দিব, আমাদের লাস্ট টেস্ট অ্যাসেসমেন্ট 8, 8টা অ্যাসেসমেন্ট টোটাল এই পুরো সিলেবাস। তো এই অ্যাসেসমেন্ট 8 দিব, এটা আমরা জুনের মধ্যে কমপ্লিট করব, আর জুলাই থেকে আমাদের রিভিশন স্টার্ট হবে। কেমব্রিজ, এডএক্সেল সব আলাদা একদম। আমরা রিভিশন দিব, ইয়েগুলো দেখব, প্যাস কোয়েশ্চেন পেপার, সিলেবাস, বুক সব একসাথেই রিভাইজ করতে পারবো। প্যাস কোয়েশ্চেন পেপারের উপর একটু বেশি লোড দিব আর কি, যাতে তোমার মানে যেটা করি আমি সবসময় লোড দেই। প্যাস কোয়েশ্চেন পেপার তুমি যত বেশি করবা অত বেশি লাভ হবে। ওই যে স্পেশালি এমসিকিউস গুলোর মধ্যে ওরা টুইস্ট করে। যাদের জিসি আছে, কেউ আছে জিসি? একজন? দুইটাই করাবো, জিসি আইজিসিএসই প্র্যাকটিস করাবো। বাট জিসি যারা পারবে তারা আইজিসিএসই, মানে আইজিসিএসই মনে হবে যে বাচ্চাদের খেলাধুলা। জিসি কিন্তু একটু, জিসি স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক ভালো কোয়েশ্চেন পেপারে, এএস এর সাথে গ্যাপ খুব কম। জিসি ইজ গুড, বাট সিলেবাস অলমোস্ট সেম, টুইস্টিং বেশি আর কি জিসি। জোরে বলো। ওইটা আমি জানি না, আমি কেমিস্ট্রিটা বলতে পারবো, ইয়েরটা বলতে পারবো, অন্যগুলো বলতে পারবো। বাট জিসির স্ট্যান্ডার্ড একটু ইয়ে আর কি, কোয়েশ্চেনের মানে আমি যেটা বলতেছি আইজিসিএসসি তে গ্রেড উঠানো ইজি, জিসি তে গ্রেড উঠানো একটু ডিফিকাল্ট। আর জিসির সাথে এএস এর ডিফারেন্স খুব কম, এর জন্য জিসি স্টুডেন্টরা এএস এ গেলে টেরই পায় না যে একটা অ্যাডভান্স লেভেল কোর্স স্টার্ট করছে। আইজিসিএস স্টুডেন্টরা একটু টের পায়, কারণ কিছু ওয়েভিং আছে। সুইমিং এর এক্সাম্পল আমি সবসময় দিই, পন্ডে সুইম করে হঠাৎ যদি ইয়ে দেখো ওয়েভ আছে, এরকম জায়গায় সুইমিং করতে চাও তাহলে একটু কষ্ট হবে। আচ্ছা, তাহলে এটা গেল। নাম্বার 2A ডান। ড্র দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ দ্য অল এস্টার্স। তোমরা এটা ড্র করে দিবা, আমরা জাস্ট নেম গুলো দিয়ে দিলাম, ঠিক আছে? নেম গুলো দিয়ে দিলাম, তোমরা ড্র করে দিবা। Describe how you would make small samples of each of these esters. কিভাবে বানাবা? এই যে এখানে যে ডেসক্রিপশনটা আছে, এটা জাস্ট একটু পড়ে নেওয়া দরকার। দেখছো? I'd make small samples of each of these esters by heating. I would make small samples of each of these esters. এইটুকু লেখা, কারণ এইটা কোয়েশ্চেনই বলছে। হ্যাঁ, by heating a mixture এখান থেকে স্টার্ট করবে of carboxylic acid with alcohol with few drops of concentrated sulfuric acid. হ্যাঁ, রাইট। এটা হচ্ছে ডিপেন্ডস অন মার্কস। যদি মার্কস একদম কম থাকে, 1-2 মার্ক থাকে, তাহলে তোমার এটাই ঠিক আছে। মানে I will take carboxylic acid and alcohol accordingly with concentrated sulfuric acid, and esterification reaction will take place and ester will be collected. শেষ, 1 or 2 marks. বাট যদি মার্কস বাড়ায় দেয়, মানে প্র্যাকটিক্যালি তুমি কি করবা দেখো, যেমন এখানে ওরা কি করছে, it is easy to produce esters in the lab on a test tube scale by reacting various combinations of carboxylic acids and alcohol in the presence of few drops of concentrated sulfuric acid. তুমি অ্যালকোহল নিলা, কার্বক্সিলিক অ্যাসিড নিলা, few drops of concentrated sulfuric acid নিলা, তাহলে হয়ে যাবে। The mixture has to be heated, কারণ reaction is very slow, but not by a direct Bunsen flame because the contents are কি, কেন কোনটা ফ্লেমেবল? অ্যালকোহলটা ফ্লেমেবল। The following procedure could be used. Put 1 cm cube of ethanoic acid. তোমার ইচ্ছা, তুমি 1 cm cube নিতে পারো, একটু বেশিও নিতে পারো। And 1 cm cube of ethanol in a boiling tube. কি বানাইতেছে ওরা? ইথাইল ইথানয়েড, রাইট? And তুমি যেটা বানাবা তুমি অ্যাকর্ডিংলি দিবা। তুমি প্রোপানোইক অ্যাসিড দাও আর প্রোপানল দাও, তাহলে প্রোপাইল প্রোপানয়েড প্রোডিউস হবে। এই কোয়েশ্চেনটা কিছুটা ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট। মানে এটা তুমি তোমার মতো লিখবা, লাইক আ স্টোরি। পুরাটা লিখতে হবে না কিন্তু, এত বড় ডেসক্রিপশন। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং। মিক্স ওয়েল এন্ড কেয়ারফুলি, অ্যাড আ ফিউ ড্রপস অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। স্টেপ 2, মিক্স করলাম, অ্যালকোহল নিলাম, 1 cm কিউব অ্যালকোহল আর 1 cm কিউব কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, মিক্স করলাম, এটাতে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলাম। এবার হিট দিব, কি দিয়ে? বানসেন ফ্লেম দিয়ে। হ্যাঁ,
heating mantle দিয়ে অথবা hot water bath দিয়ে place a boiling tube in a beaker of hot water at about 80 degrees centigrade for 5 minutes এগুলো কিন্তু কিছুই মেমোরাইজ করব না just heat এই জায়গায় কি heat for a few minutes heat for a few minutes এগুলো মেমোরাইজ করার আমাদের টাইম 80 ডিগ্রি মেমোরাইজ তারপর 5 minutes মেমোরাইজ করব না allow the contents of the tube to cool তার মানে হিট দেওয়ার পর রিঅ্যাকশন যখন কমপ্লিট হইছে তখন allow the contents to cool when cool pour the mixture into a beaker half full of 0.5 mol per dl sodium carbonate solution there will be এটা কেন দিতেছে sodium carbonate solution কেন দিতেছে সালফিউরিক অ্যাসিডটাকে রিমুভ করার জন্য there will be some effervescence as the excess acid reacts with metal carbonate the reason for doing this is to be able to smell the ester better আমি যদি সালফিউরিক অ্যাসিডটাকে সরাই দেই তাহলে এস্টারটাকে অনেক ভালো স্মেল পাওয়া যায় ওকে সোডিয়াম কার্বনেটটা কি মেটাল কার্বনেট না এটা কি মেটাল কার্বনেট ইজ ফাইন ইটস আ বেস রাইট তাহলে হ্যাঁ এক্সেস অ্যাসিড কে সরাইতে আমরা সব সময় সোডিয়াম কার্বনেট ইউজ করি কোন একটা জায়গায় এক্সেস অ্যাসিড আছে ওটাকে আমরা সরাইতে চাই সোডিয়াম কার্বনেট যতক্ষণ অ্যাসিড থাকবে ততক্ষণ দেখবা বাবলস উঠতেছে বিকজ কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে বাবল স্টপ মানে কি অল দ্য অ্যাসিড ইজ ইউজড আপ অ্যাসিড সব রিমুভ হয়ে গেছে ফাইন not much ester is likely to be formed in such a short time and the smell of ester in the tube is going to be masked by smell of carboxylic acid তোমরা জানো ভিনেগারের একটা উল্টাপাল্টা একটা টেস্ট মানে স্মেল আছে রাইট মানে ভিনেগার খাইলে যারা খাইছো বুঝবা খাইতে খুবই বিশ্রী লাগে ভালো লাগে okay smell the product by gently wafting the odor towards your nose with your hand do not put your nose near the top of the beaker but এই মহিলাটার কি অবস্থা সে তো নাকের ভিতরে টেস্টার ঢুকাই দিয়েছে হ্যাঁ সেটা ফলো করে নাই গাইডলাইন রাইট মানে মোস্ট প্রবলি সে কেমিস্ট্রি বুঝে না সে হচ্ছে মডেল বুঝছো সে হচ্ছে এটার মডেল আচ্ছা না 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 এত বড় কোশ্চেন ওরা কখনো দেয় না রাইট জাস্ট তুমি যদি ল্যাব এটা কি আসলে এটা হচ্ছে ল্যাবে তুমি কিভাবে প্রডিউস করবা মেকিং দ্য টেস্টিং এন্ড স্মেল অফ এস্টার্স মানে ল্যাবে যখন তুমি করবা এটা একটা এস্টার যখন ফর্ম করবা তখন এই প্রসিডিউরটা তুমি দেখে দেখে এই প্রসিডিউরটা দেখে দেখে তুমি এস্টারটা বানাইলে এখানে সব লেখাই আছে সোডিয়াম কার্বনেট কখন দিবা কি করবা এটা লেখা আছে smell the product by gently okay repeat this procedure for other combinations of acids and alcohol for example you can make butyl butanoate which should smell like a pineapple and propyl ethanoate which smell like pear এই যে দেখো এটা যখন করবা জাস্ট এই যে very thin layer of ester floating on the surface এটা পাবা এটারই স্মেল and it's oil in nature then it will float on water right এই তো simple no এইটাই এস্টারটা এইটা পাইনাপল না ও আচ্ছা পাইনাপল মানে ফ্রুট যেটা ওটাতে হ্যাঁ হ্যাঁ ফ্লেভার যেটা পাও এটা হচ্ছে ওই পার্টিকুলার এস্টারটার মানে জন্য পাও ওই কেমিক্যালটা এভাপোরেট হয় ধরো বিউটাইল বিউটানয়েড এভাপোরেট হয় এটা তোমার নাজাল ক্যাভিটির যে রিসেপ্টর আছে ওইটার সাথে বাইন্ড করে ওইটা তোমার ব্রেইনে এটা তো একটা কমপ্লিকেটেড প্রসিডিউর বায়োলজিক্যাল প্রসিডিউর রাইট ওইটা তো এক্সপ্লেইন করা ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস যদি আমরা চেষ্টা করি নিউরোট্রান্সমিটার রিলিজ হয় এই হয় সেই হয় বাট এই যে স্পেসিফিক স্মেল মানে স্পেসিফিক স্মেল রিসেপ্টর স্পেসিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্মেল তো ডেঞ্জারাস জিনিস টেকনোলজিটা বুঝতেছো কি টেকনোলজি এটা যে স্পেসিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ কি হইতেছে ভিতরে ভেরি কমপ্লিকেটেড মেশিন হিউম্যান বিং এমনি অ্যাটমস এন্ড মলিকিউলস সব একসাথে জয়েন্ট হয়ে এমনি কমপ্লিকেটেড মেশিনটা তৈরি হয়েছে অ্যাকর্ডিং টু এলন মাস্ক এন্ড আদার্স many others few others right acha describe how to make fine explain how you could detect the formation of the esters এটা একটা stupid idea মানে যেমন ধরো সে ফর এক্সাম্পল হিউম্যান বিং বাদ দাও এই পেনটা এটা তো মেড অফ অ্যাটমস এন্ড মলিকিউলস
রাইট? আমি বললাম যে 1 লাখ বছর 1 লাখ ইয়ার্স এই যে যতগুলো অ্যাটম আছে পিরিয়ডিক টেবিলে সবগুলা এই যে টেবিলের উপর রাইট হবে। কে কে বিশ্বাস করো যে 1 লাখ বছর পর এরকম একটা পেন হবে? 1 লাখ ইয়ার্স পর এরকম একটা পেন হবে এমনি, কারো কিছু করা লাগবে না, অ্যাটম গুলা নিজে নিজেই বুঝতে পারবে যে তার একটা পেন হওয়া উচিত। পেন হইতে পারবে না কিন্তু হিউম্যান বিং হইতে পারবে, কিডনি হইতে পারবে, নেফ্রন হইতে পারবে, 60 লাখ এগুলো হইতে পারবে। এটা কেমনে বিলিভ করে স্টুপিড গুলা? উইদাউট ভেরি ইন্টেলেকচুয়াল বিং এটার পিছনে আছে। পেনের পিছনেই তো একটা খুব ইন্টেলেকচুয়াল বিং থাকা দরকার। তুমি বানাও তো একটা পেন, দেখি পারো না? দরকার না? শুধু অ্যাটমস এন্ড মলিকিউলস এটা হবে? কারোর উইল পাওয়ার থাকা লাগবে যে আমি এটা বানাবো এবং এটার অবজেক্টিভ, এটা দিয়ে কি করতে চায় সবকিছু তার জানা লাগবে, এরপর সে এটাকে বানাবে, এরপর এটা একটা পেন হবে যেটার দাম 5 টাকা। আর হিউম্যান বিং কোনো অবজেক্টিভ নাই, কিছু নাই, এমনি সবকিছু অ্যাটমস গুলা সো atoms are so intelligent. Mr. Iron atom with 26 protons and some neutrons and some electrons, very intelligent. সে বুঝা ফেলাইছে আমার বডির হিমোগ্লোবিনের একদম মাঝখানে থাকা লাগবে, রাইট? সে বুঝছে এবং সে কি করবে, আমি যখন অক্সিজেন ইনহেল করব এটাকে বাইন্ড করা লাগবে, এর জন্য তার স্ট্রাকচারের উপর ভালো লাগবে so that it can carry to my mitochondria and then the glucose is combusted with oxygen. এটা সে বুঝছে আয়রন, স্টুপিড আয়রন। মানে মানুষকে জাস্ট বুঝায় ফেলে আর কি। ন্যাচারাল সিলেকশন, স্টুপিড ন্যাচারাল সিলেকশন। কি জানি ওই ডারউইন তো আছেই, ডারউইন তো অনেক আগেই চলে গেছে। আমি বলতেছি ন্যাচারাল সিলেকশনের ইয়ের কথা, কি জানো নাম, বেশি পটপট করে লোকটা, অক্সফোর্ডে বসে বসে একটা দুইটা আছে, নাম কি? এখন তার যদি বেটার কিছু তাকে যদি তুমি না দাও, তোমাকে তো এটাকে তার যে আন্ডারস্ট্যান্ডিং ওটাকে তো চ্যালেঞ্জ করা লাগবে। প্রবলেম হচ্ছে যে চ্যালেঞ্জ করার মতো তো লোক কম। সবাই বলতে চায় যে কোরআনে এটা লেখা আছে, হিন্দুইজমে এটা লেখা আছে, সো এটা এরকম। নো, তারে জিজ্ঞেস করো। আমি তো কিছু কোয়েশ্চেন করলাম, তো আস্ক কোয়েশ্চেন। আর তোমাদেরকে এটা বলছি না যে সায়েন্স তো মনে করে যে দেখবা একটা ডিসকাশন আছে মানে আইনস্টাইন এটা নিয়ে অনেক বছর ট্রাই করছে যে দেওয়ার জন্য, TOE, থিওরি ফর এভরিথিং। মানে সায়েন্স উইল গিভ দ্য থিওরি ফর এভরিথিং, মানে সায়েন্স উইল give all the solutions possible. বাট ইস্যুটা কি আসলে, সায়েন্সের তো একটা লিমিটেশন আছে। সে তার সেন্সরি যে অর্গান ওগুলোর বাইরে কাজ করতে পারে। তুমি যেটা সেন্স করো না ওটা সায়েন্স কেমনে বলবো? সো দেয়ার ক্যান বি সামথিং, মানে যেটা সেন্স করা যায় এটাকে আমরা ফিজিক্যাল বলি, বাট দেয়ার আর ইস্যুস হুইচ আর মেটাফিজিক্যাল। যেমন ধরো একটা চোর চুরি করলো, কি শাস্তি দিলে এটা প্রপার হবে, এটা সায়েন্স কেমনে বলবো? মেটাফিজিক্যাল। তোমার সামনে তোমার মা এনে একটা কেক দিছে, সায়েন্স বাইর করতে পারবে যে কেকটা কত ভালো, কি ইনগ্রেডিয়েন্টস আছে, কতটুকু সুগার ইউজ হয়েছে, সব বাইর করে ফেলতে পারবো আমরা। ক্রোমাটোগ্রাফি করে, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি করে সব মলিকিউলস এন্ড অ্যাটমস বাইর করে ফেলতে পারবো। কিন্তু এই কেকটার পারপাস কি, এটা সায়েন্স কেমনে আইডেন্টিফাই করবে? মেটাফিজিক্যাল। মেবি তোমার মা নিয়ে আসছে বিকজ ইটস ইওর বার্থডে, বাট সায়েন্সের জীবনও জিগাইলে সারাদিন যদি গুতাও সায়েন্সকে খোঁচাও এটার পারপাস কি, সায়েন্স কেন টেল, বিকজ সায়েন্সের তো ওইটা তো সায়েন্সের পার্ট। প্রবলেম হচ্ছে যারা সায়েন্টিজমে বিলিভ করে, মানে এভরিথিং, হ্যাঁ আই বিলিভ ইন সায়েন্স, কিছু স্টুপিড আছে দেখবা সোসাইটিতে, বুঝেই না কি বলতেছে, কি কোনো কিছু জিজ্ঞেস করলে আই বিলিভ ইন সায়েন্স, এটা স্টুপিড না? আই বিলিভ ইন সায়েন্স মানে একটা ল, একটা সোশ্যাল ইস্যুস, একটা পারপাস। একটা পেইন্টিং, সে হাউ গুড আ পেইন্টিং ইজ, ধরো মোনালিসার পেইন্টিং, এটার দাম কয়েক লাখ টাকা, রাইট? মোনালিসার পেইন্টিং এর মধ্যে সায়েন্স কি বাইর করতে হবে, কি কালার ইউজ হয়েছে, কি পরিমাণ কোয়ালিটি আছে, কি আছে, এটা বাইর করতে হবে। বাট মোনালিসার পেইন্টিং এর পারপাস কি,
এটা এত দাম কেন, এটা সায়েন্স অ্যান্সার দিবে কেন? এটা তো তোমার মানে তুমি হিউম্যান বিং, তোমার ইমোশন এটার সাথে কতটুকু যায় এটার উপর ডিপেন্ড করতেছে, রাইট? সো সায়েন্টিজমে যারা বিলিভ করে, ইটস সায়েন্টিজম, ইটস আ বিলিফ সিস্টেম, ইটস নট সায়েন্স। কিন্তু মানে সায়েন্স ক্যানট টেল এভরিথিং। সায়েন্স সবচেয়ে ডেঞ্জারাস যেটা সায়েন্সের প্রবলেম, মানে সায়েন্স যেখানে আটকায় যায়, এটা হচ্ছে সিক্রেট অফ লাইফ। লাইফ কি জিনিস বুঝা। চাইনিজ ডিম দেখছো? চাইনিজ ডিম দেখছো? ডিম চায়নারা তো প্রোটিন সিনথেসিস করে, আমরা একটু পরে প্রোটিন সিনথেসিস দেখাবো তোমাকে। এখানে অত দেখাবো না, জাস্ট বেসিক স্ট্রাকচারটা দেখাবো। A2 তে ভালো করে দেখবো প্রোটিন সিনথেসিস। তাহলে প্রোটিন সিনথেসিস করে ডিম বানানো যায় একদম এক্সাক্ট। ডিমের ওই যে ইয়েটি সবকিছু থাকে, সবকিছু থাকে। হিউম্যান যে ডিমটা বানাবে আর্টিফিশিয়ালি, এই ডিমটা একদম ওইটার মতো, ইভেন টেস্টও ওইটার মতো অলমোস্ট সেম করা পসিবল ন্যাচারাল ডিমের মতো। কিন্তু এই ডিম কখনো বাচ্চা দিবে? দিবে কেন? দিবে? সব তো সেম, প্রোটিন স্ট্রাকচার সেম, এভরিথিং ইজ সেম। দিস ইজ দ্য সিক্রেট অফ লাইফ। ইভেন যেই আর্টিফিশিয়ালি যেই ইয়েগুলা সিড গুলা বানানো হয়, রাইসের সিড, মানে পেডি ল্যান্ডের যে সিড, এগুলা একবার হইলে শেষ, আবার হচ্ছে নতুন করে সিড নিয়ে আসা লাগে। ওই প্যাডি, ওই সিড ইয়ে থেকে আবার তুমি ইয়ে পাবা, ওই রাইস শেষ। স্পেশালি এই যে এগের এক্সাম্পল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিক্রেট অফ লাইফ। এটা তো সায়েন্সকে বলা অ্যান্সার করতে। আমরা তো বলি ইট ইজ দ্য উইল অফ ক্রিয়েটর, যে হচ্ছে ইয়ে দেয়। মানে সিক্রেট অফ লাইফ কি? ক্রিয়েটর গিভ দ্য লাইফ, এন্ড লাইফের আন্ডারস্ট্যান্ডিং অনলি ক্রিয়েটরের আছে। হিউম্যান বিং চাইলেই একটা হিউম্যান বিং সব বানাইতে পারবে, কিডনি এগুলা বানাইতে পারবে, পসিবল সব, মানে ইনফ্রাস্ট্রাকচার, ইভেন হার্টটা, এগুলোও বানানো সম্ভব সায়েন্স যদি আরো ডেভেলপ। বাট যেটা পারবে না এটা হচ্ছে লাইফটা দিতে পারবে। একটা মানুষ সবকিছু ওয়ার্কিং, হার্টটা, কিডনি, এভরিথিং ইজ ওয়ার্কিং, বাট দ্য পারসন ইজ ক্লিনিক্যালি ডেড। মানে কি নাই? ওই যে সোলটা, ওইটাই সিক্রেট অফ লাইফ। মানে কনসিয়াসনেস। একটা মানুষ, একটা কনসিয়াস বিং এন্ড আনকনসিয়াস বিং, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? একটা লাইফ আছে আর একটা লাইফ নাই। ওই যে লাইফটা, এটা তো ম্যাটার নাই, ইটস মেটাফিজিক্যাল। ওইটা তো কোরআনে বলছে, বাট একটা যে কোরআনে বিলিভ করে না তারে তো তুমি এইটা বললে হইতেছে না। তার সাথে তোমার আর্গুমেন্টটা কি হইতে হবে? তার আর্গুমেন্টটাকে তুমি ব্রেক করো, ওইটার ক্যাপাসিটি তোমার থাকা লাগবে। তুমি বললা কোরআনে এটা আছে, হিন্দুইজমে এটা আছে, নো, ইটস নট দ্য ওয়ে। বুঝছো? ডারউইনিজমে যারা বিলিভ করে তাদের সাথে এটা নিয়ে কথা বলে লাভ নেই। তোমার ন্যাচারাল সিলেকশনের যে ফেলাসি, ওইটা নিয়ে তোমাকে ডিসকাস করো, আদারওয়াইজ তো। হ্যাঁ, ওই পিপলকে নিয়ে আসো আমার সামনে। ওই পিপলকে, ফাহিম, ওদেরকে নিয়ে আসো। হ্যাঁ, বিদেশি পোলাপান ঠিক আছে, বিদেশি পোলাপাইনের বিদেশি লোক কত আছে যারা সোলে বিলিভ করে, তাদের সাথে কথা বলতে বলো, আর এক্সপ্লেইন করতে বলো সোল নাই তো কি আছে, রাইট? আচ্ছা, আমরা তাহলে যাই। যেটা ডিসকাস করতেছিলাম এটা হচ্ছে যে, মানে জাস্ট ওই তোমাদেরকে তো ধ্বংস করে হচ্ছে এটা, এর জন্য তোমরা কিছু শিখতে পারো। এটা না থাকলে সব অনেক কিছু শিখতে পারো। ধরো কোনো এক্সাম নাই, গ্রেড নাই, জাস্ট পড়াশোনা আছে, দ্যাট শুড বি দ্য এডুকেশন। মানে ইভেন এই যে ধরো কেন বলতেছি এটা, ইভেন আমাদের হোল ইসলামিক সিভিলাইজেশন ফ্রম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু 19 ধরো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত, there was no exam. We have produced millions of scientists. এক্সাম ছিল। এক্সাম হইলে কেমনে হবে? এক্সাম হইলে তো এই যে জিপিএ ওরিয়েন্টেড হবে পড়াশোনা, প্র্যাকটিক্যালিটি নাই। এই যে ধরো এই যে স্টার বানাইতেছি, প্র্যাকটিক্যালিটি নাই। স্টার বানায় দুইটা বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা স্টার বানাবো, বানায় একটু সেল টেল করবো, তাহলে ঠিক আছে, এটা একটা প্র্যাকটিক্যালিটি আছে। বাট বানাইতেছি 30 বছর ধরে স্টার বানাইতেছি, এরপর লাইফই তো 40 বছর, লাভ কি?
Number C, explain how you could detect the formation of the esters in these reactions. Oily layer from its fragrance or smell, right? From its odor, right? Okay, give 2 common uses of esters. Perfumes, food flavorings, artificial flavoring, artificial food flavor, right? Number 3, give the names and draw the structural formula of the alcohols and carboxylic acids that could be used to make the following esters. Methyl propanoid. কি লাগবে? মেথানো, মিথাইল, তাই না? মিথানল কোথা থেকে আসবে? মিথাইল আসবে। মিথাইল পার্টটা কোথা থেকে আসবে? অ্যালকোহল থেকে। আর প্রপানয়েড পার্ট কোথা থেকে আসবে? প্রপানোয়িক অ্যাসিড থেকে। হ্যাঁ? আর কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড লাগবে, এটা কি? ক্যাটালিস্ট। বারবার কিন্তু বলতেছি, ভুলো না কিন্তু। একটা কথা বারবার যখন আমি রিপিট করি, বুঝবা যে এটা প্যাস কোয়েশ্চেন পেপারে অনেকবার আসছে আর এর জন্য আমি এটাকে বারবার বলতেছি। নাম্বার বি, এটার নাম কি? কি বলো? ফাহাদ, হ্যাঁ, জোরে। টেক ইউর টাইম, ভুল করা যাবে না। কি লাগবে? না না, এটা নেম জিজ্ঞেস করছি আমি, মানে কি কি লাগবে বানাইতে? প্রোপানল, প্রোপানল বললে তো হবে না। প্রোপেন, প্রোপেন 1 whole, because this is the alkyl group, right? আর এটা কি? মেথানোয়িক অ্যাসিড। Understand everyone? মেথানোয়িক অ্যাসিড। বিউটাইল ইথানয়েড। হাসান, বিউটাইল ইথানয়েড কিভাবে বানাবা? হ্যাঁ, বিউটাইল ইথানয়েড কিভাবে বানাবা? ইথানল, বিউটাইল ইথানয়েড। বিউটাইল বানাবা কিভাবে? বিউটেন